প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। বেসিক ড্রয়িং লেভেলের ভিডিওতে এই পর্বে তোমাদেরকে দেখাবো কিভাবে একটা মৌমাছি আঁকে, সেই মৌমাছিটা কীভাবে সহজভাবে আঁকতে হয় সেটা দেখাবো। আশা করি ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমে একটা সার্কেল দিলাম, সার্কেলের পাশে নিচে আরও একটা সার্কেল দিলাম, তার পাশে একটা সার্কেল দিলাম। তারপরের ধাপে আমরা এই সার্কেলটার সাথে যে সার্কেলটা দিলাম, এই সার্কেলটার এখানে চোখ বানিয়ে দিব। চোখ এখানে কতগুলো লাইন দিব। পরের ধাপে এসে আমরা একটু বড় করে আঁকি তোমাদের বোঝার সুবিধার্থে। তারপর এটাকে আমরা এভাবে আঁকলাম তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা যেন বুঝতে পারো। জাস্ট এরকম করে আঁকলাম। এখানে একটা ছোট্ট কাটা থাকে, এটা ওরা ব্যবহার করে কখন, যখন কেউ অ্যাটাক করে তখন। তো অ্যাটাকের মানে মানুষ বা যে কোনো প্রাণী হোক, তাদের উপর অ্যাটাক করলে তখন তারা এইটা ব্যবহার করে, এই হোলটা ব্যবহার করে তাদের কাটা ফুটিয়ে দিলে তখন ব্যথা করলে সে ছেড়ে দেয়। তাহলে আমরা এই ড্রয়িংটা আমি এখানে আরেকবার দেখাচ্ছি বড় করে। এখানে একটা জিনিস দেওয়া ভুল হয়ে গেছে, সেটা হলো এরকম একটা ফিলার থাকে। এ ধরনের ইনসেক্টের উপর একটা ফিলার থাকে, ফিলারগুলো দিতে হয়। এখন আমরা এই যে এখানে একটা ডিজাইন হবে এরকম, তারপরে আমরা এখানে আরেকটু ডিজাইন দেব ভিতরে সুন্দরের জন্য। এটা যারা সুন্দর ড্রয়িং করতে চাও তারা এরকম একটু ডিজাইন দিয়ে দিও, বিভিন্ন রকম কালার দিলে তখন সুন্দর লাগবে। তাহলে আমরা বেসিক লেভেলের যে ড্রয়িংয়ে আমরা এখানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এটা আমি আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে ছোট্ট করে প্রথম হচ্ছে একটা সার্কেল দিলাম, সার্কেলের পাশে আরেকটা সার্কেল দিলাম। তারপরের ধাপে এসে এখানে একটা মাথা দিলাম, একটা মাথার পাশে দুইটা চোখের সাথে হলো একটা ঠোঁট দিলাম, দুইটা ফিলার দিলাম। তারপরে আবার এটাকে এরকম করে দিলাম। দেওয়ার পরে আমরা পাখা দিয়ে দিলাম, কারণ এখানে জায়গা কম। আমি একবারে দেখিয়ে দিলাম তোমাদেরকে বোঝার সুবিধার্থে। তোমরা জাস্ট বুঝে নাও যে আসলে কীরকম করলে ভালো হতো আর কি। তারপর তুমি ডিজাইন যেমন দাও, এটা না দিলেও চলবে, বা দিলেও চলবে, একটা দিলেও চলবে, দুইটা দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তোমরা যেভাবে খুশি সেভাবে দিতে পারো। তাহলে আমরা মানে ধাপ 1 এটা এখানে আমি 2 ধাপে শেষ করে দিলাম, আর এখানে 3 ধাপে তোমাদেরকে দেখালাম। তোমাদের জন্য যেটা সুবিধা হয় সেটাই করো আর কি। তাহলে আমি এটার ধাপ হচ্ছে 1, ধাপ 2, স্টেপ 1, স্টেপ 2। তাহলে আমরা সরাসরি এখানে কালার করে ফেলি। তাহলে কালার করতে হলে প্রথম কী করতে হবে? প্রথম হচ্ছে আমরা এখানে 2টা কালার দিব। প্রথম হচ্ছে কেউ ইচ্ছা করলে ব্ল্যাক দিতে পারো, কেউ ব্রাউন দিতে পারো। তো ব্ল্যাক যেহেতু অনেকে বাচ্চারা ছড়িয়ে ফেলে, তার মানে প্রথমে ব্রাউনটা দিলাম না, এখানে ব্রাউনের পরিবর্তে ব্ল্যাকের পরিবর্তে ব্রাউন দিলাম, আর মাঝখানে শুধু হলুদ দিলাম। তো হলুদটা এমন একটা হলুদ দেবে যেন হলুদটা একটু লালচে লালচে ভাব থাকে, এই যে এই টাইপের। তাহলে আমরা এই যে কালারটা এখানে দিলাম, আমি এখানে তোমাদের জন্য একটু বোঝার সুবিধার্থে আমি একটু দাগ দিয়ে রাখি, স্পট দিয়ে থাকি, যেন কালারটা তোমরা মেলাতে পারো।
এরপরে তোমরা এই যে এই ঠোঁটটা, এই মুখটা অরেঞ্জ কালার দিয়েও সুন্দর লাগবে। আচ্ছা, যেহেতু বিপজ্জনক একটা বিষয় হচ্ছে ঠোঁট এবং হচ্ছে এই যে তার একটা ছোট্ট কাটা থেকে পিছনে এই পার্টে এটা রেড কালার দিলাম। তা রেড কালারটা আমি এখানে একটু মার্ক করে রাখলাম। তো এখন আমরা এখানে তোমরা ইচ্ছা করলে যে কোনোভাবেই কালার দিতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো কালার দিলেও চলবে। তো আমি আমার মতো করে কালার দিচ্ছি, তোমরা তোমাদের মতো কালার দিও, কোনো সমস্যা নাই। যেমন যেটা ভালো লাগে সেটাই দিবে। আর যেটা দিবে এটা আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। তা আমি আমার মতো করে দিচ্ছি। আমি এখানের এটা নাই দিলাম, একটা অন্য কালার দিই। কী কালার দেওয়া যায়? ঠিক আছে, আচ্ছা আমি এখানে ব্রাউন কালার দিয়ে দিই। এখানে ব্রাউন কালার দিয়ে দিই, এই ব্রাউন কালার দিয়ে দিই। তো ব্রাউন কালারটাও এখানে একটু মার্ক করে রাখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে বিষয়টা বুঝতে পেরেছো। এখানে মোট 4টা কালার আছে, এই মোট 2টা কালার, 3টা আর 4টা। হ্যাঁ, মোট 4টা কালার রয়েছে। অরেঞ্জ কালারটা দিইনি, মোট 5টা কালার রয়েছে এখানে মোট 5টা কালার রয়েছে। তাহলে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো যে কীভাবে কালার করলে ভালো হয়। তোমরা তোমাদের মতো কালার দিতে পারবে, কোনো সমস্যা নেই। কালার ব্যাপারে কোনো সমস্যা নেই, যেহেতু আর্টের কালার তুমি তোমার মনের মাধুরী মিশিয়ে কালার দিবে, এটাই স্বাভাবিক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল বাটন একটু চেপে দিও। আর পাশাপাশি লাইক, কমেন্টস এবং শেয়ার করলে ভালো হয়, কারণ তোমাদের সাথে তোমাদের বন্ধুরা যেন দেখতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের এই শেখানোটা তো সার্থক হবে। যেহেতু আমি স্কুল টিচার, সুতরাং আমি চেষ্টা করব তোমাদের আরও ভালো কিছু শেখানোর জন্য। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।